আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। এই তো আমিও ভালোই আছি। দেখো, নিয়ে চলে আসলাম তোমাদের মধ্যে নতুন একটি ভিডিও ব্লগ। আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবা। দেখো বন্ধুরা, এটা হলো কাতল মাছের মাথা। মাথাটা আম্মু কাটছে, কাইটা ধুইয়া টুইয়া রাখছে। এটা মাথাটা আজকে ডাল দিয়ে মুড়ি ঘন্ট করা হবে। আর ইনশাল্লাহ সেই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তাই দেখার জন্য আমার পাশেই থাকো। বন্ধুরা দেখো, এখানে যে আম্মু পেঁয়াজ কাঁচামরিচ গুলগুল করে কাইটা রাখছে, সেটা পেঁয়াজও এখানে নিচে ডাল আছে। দেখো, এটা দিয়ে আজকে আম্মু পেঁয়াজও বানাবে। আর এটা হলো আদা মুড়ি ঘন্ট না এটা। আর দেখো বন্ধুরা, আম্মু মুড়ি ঘন্ট করার জন্য এখানে যে পেঁয়াজ ভাজা ভাজা করে নিতেছে। এখন আদা দিয়ে দিবে। দেখো আম্মু মশলাটা দেওয়ার পরে এখানে সাথে সাথে এই যে মাথাগুলা দিয়ে দিল। মাথা বলতে মাথা কানসা সাইড সাইড না মা। আম্মু এটা মুগ ডাল দিয়ে রান্না করতে চাইছিল গাইছেরা। আমার ভাইরে দিছিল মুগ ডাল আনার জন্য, কিন্তু ওই মিস্টেক করা মুগ ডাল নাই না। কি ডাল আনছে মা? অ্যাঙ্কার ডাল নিয়ে আসছে। এখন বাধ্যতামূলক ওইটা দিয়ে রান্না করতে হবে। এইটা কিন্তু মুগ ডাল দিয়ে অনেক জমে, অনেক টেস্ট হয় সত্যি মা মাথাটা। আর অ্যাঙ্কার ডাল দিয়ে কেমন হইব সেটা জানি না, খাওয়ার পর বোঝা যাইব। আম্মু একটা গোপন একটা মশলা দিতেছে, দেখাম্মু মা? আচ্ছা দেখায় দাও একটু বন্ধুরা রান্না করার সময় দিতে পারবো। এটা হলো ম্যাগি স্বাদে ম্যাজিক, এটা ম্যাজিক মশলা। এইটা দেয় কেন জানো? যাতে ওই যে আদার যে একটা স্মেল আসে সেটা যাতে কম আসে। তো গাইছেরা দেখো, আমরা এখানে যে ডাল দিয়ে দিতেছে। তো আম্মু এটা এখন ঢেকে দিবে। আমার পানি দিবা না পরে? আম্মু এটা এখন কষাইতে দিল, পরে পানি দিব। গাইছেরা দেখো, ওই যে আম্মু শাক রান্না করতেছে, মূলা শাক। ও আম্মু বলতেছে দুই স্টাইলে রান্না করা যায়, ভাপ দিয়াও পানি ফালানো যায়, আবার এইভাবে ডাইরেক্ট রান্না করা যায়। একটা ভিটামিন আছে না, ভিটামিনের জায়গা পানি ফেলাইলে। তুমি এমনি রান্না করো না মা?
আম্মু ঢাইকা দিল, মা ওইটা উঁচা করো তো, মুড়ি ঘন্টটা। এই আম্মু এটা পানি দিয়া কষতে দিছে না, কষানো গেছে, ঝুল দিয়া দিছে একদম। দেখো এই যে আম্মু শাকটা রান্না করে ফেলাইছে। দেখো গাইস, টকবক করে ফুটতেছে। আমরা কতটুকু শুকাইবা? এটা আরো অনেক শুকাইবো, দেরি আছে এখনো হইতে, মাখো মাখো হইব। তো ঢাইকা দিব আম্মু এখন। দেখো বন্ধুরা, আমি এই যে বাজারের থেকে কালকে আপেল আনছিলাম, এখানে এই যে নষ্ট আপেলটাও দিয়ে দিছে। যাই হোক, বাজার থেকে আপেল আনছিলাম। আপেল আয়সা আজমাইন খাইতে একটু পছন্দ করে, ফ্রিজে আইনা যে রাইখা দিই যাতে একটু একটু করে খাইতে পারে। দেখো বন্ধুরা, আপেলগুলো মজাই, টেস্ট আছে। 2 কেজি আনছিলাম, এই যে খাওয়ার পরে যে কয়টা বাচ্চা আছে, দেখি কয়দিন খাইতে পারে। বন্ধুরা দেখো, এই যে আয়সার জন্য এই যে স্যুপ নুডলস বানায় আনলাম। নুডলস ওরে আমি কম খাওয়াই, কিন্তু ইদানিং ও না খাইতে খাইতে ওর স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে। তো আজকে থেকে ভাবলাম, নুডলসও ক্ষতিকর জানি, কিন্তু কিছু করার নাই, কি খায়, কিছুই তো খায় না, একটু নুডলসটাই খায়। তাই আজকে একটু স্যুপ করে দিলাম। দেখো বন্ধুরা, এই যে একটা ডিম দিছি। বন্ধুরা দেখো, এই যে আম্মু রান্না করে রাখছিলাম, তো আমি একটু তোমাদের দেখাই। এই যে দেখো মুড়ি ঘন্টে, দেখছো এটা সব আর কি গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এই দেখো, এটাকে বলে মুড়ি ঘন্ট, দেখছো না বন্ধুরা? এইটা এভাবে মুড়ি ঘন্ট খায়। ইনশাল্লাহ তো এটা মজা হবে। আর এখানে আছে পেঁয়াজু, আর এখানে আয়সার জন্য ডিম বাচ্ছি। আয়সা তো মুড়ি ঘন্ট খেতে পারবে না, এর জন্য। আর ওইদিকে আছে শাক, ওইদিকে আছে বন্ধুরা মূলা শাক। তো এখানে খাওয়া দাওয়া করতেছে আয়সারে, আমিও খাইতেছি। এদিকে আম্মু যে পিসও দিছে মাছের, শুধু মাছই দেয় নাই, ওই জায়গায় ঘন্ট করছে আর কি। তো সাকিব একটু খেয়ে বলো তো ভাইয়া কেমন হয়েছে, একটু রিভিউ দাও। এই যে মাছের পিছে থেকে একটু মাছ নিল, এই মাখা এখন মুখে দিবে। তুমি খাও, কেমন হয়েছে? অনেক মজা, অনেক মজা হয়েছে, সত্যি অনেক মজা হয়েছে। বলতেছে সত্যি অনেক মজা হয়েছে বন্ধুরা, আমারও মনে হইতেছে দেখে মজা হইব। আয়সা বলতেছে অনেক মজা হয়েছে, আয়সা তো পেঁয়াজও খাইতেছে। তো সাথেই থাকো, পাশেই থাকো, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।